রংপুরের পীরগঞ্জে শুক্রবার সকালে এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনা ঘটে। একদিন পর শনিবার বিকেলে ওই লাশের খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এরই 2 দিন পর নিহত মহিলা দিলওয়ারের 5 বছরের কন্যা সন্তান ছাইমার মৃতদেহ উদ্ধার করল পীরগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে বড়বন্দপাড়া গ্রামের ঘাতক আতিকুল ইসলামের বাড়ির পিছনে গাছের বাগানের ভিতরে পুঁতে রাখা গর্ত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আসিফা আফরুজা আদুরি বলেন, নিহত দিলওয়ারার স্বামী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের দিলালপুর গ্রামে রেজাউল করিম পুলিশের কাছে জানান, তালাকপ্রাপ্ত স্ত্রী দিলওয়ারার সাথে তার কন্যা সন্তান ছাইমা ছিল। ছাইমার সন্ধান জানতে চান তিনি। পুলিশ ঘাতক আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারেন, 1.5 মাস আগে শিশু সন্তান ছাইমাকে হত্যার পর লঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পিছনে পশ্চিম দিকে গাছের বাগানে গোবরের স্তূপের পাশে গর্ত করে পুঁতে রাখে। ঘাতক আতিকুল ইসলামের স্বীকারোক্তি নিয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে ঘাতকের তথ্যমতে বর্ণিত স্থান থেকে শিশু ছাইমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, অধিকতর জিজ্ঞাসাবাদ করলাম, এক পর্যায়ে সে আসলে স্বীকার করে যে বাচ্চাটাকে সে মেরে ফেলেছে বলতে তাকে প্রচন্ড মারধর করেছে। এক পর্যায়ে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায় এবং মারার পরে তাকে ঘরে রেখে দিয়েছিল। তো রাত যখন হয় গভীর, সে এক ফাঁকে বাচ্চাটাকে তার বাড়ির পাশেই একটা গোবরের ভিড়ার মতো ছিল, সেই গোবরের জায়গাটাতে আসলে বাচ্চাটাকে একদম ছোট একটা গর্ত করে সেখানে তাকে রেখে দেয়। তো এরপরে সে একদম স্বাভাবিক ছিল, কোনো ধরনের করেনি। তো পরবর্তীতে যখন আমরা এই দেলোয়ারার যে ডিসিস্ট, তার লাশ যখন আমরা শনাক্ত করতে পারি এবং বুঝতে পারলাম যে আসলে হয়তোবা তাদের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা কোন্দল ছিল, যেহেতু বিভিন্ন সময় যেত, বাচ্চাটা তার কাছে থাকতো এবং বাচ্চাটাকে সে পছন্দ করতো না, যেহেতু আতিকুরের এটা নিজের বাচ্চা না। তো এই নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এক পর্যায়ে হয়তোবা দেলোয়ারা আসার পরে তার বাচ্চাকে দাবি করে এবং সে যখন বাচ্চাকে বের করে দিতে পারে না, এটা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং আমরা ধারণা করছি এই বিষয় নিয়ে হয়তোবা দেলোয়ারাকে এক সময় তাকে হত্যা করে আর কি। তো আমরা আমাদের আজকে পুরো টিম সহ গিয়েছিলাম এবং সেখানে আতিকুর যেটা বলেছিল এবং তার দেখানো জায়গা মতো আমরা কিন্তু লাশটা পেয়েছি। লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এরপরে আমরা পোস্টমর্টমের ভিত্তিতে আসলে বলতে পারবো যে কি কারণে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সকালে বড়বন্দপাড়ায় এক নারী মরিচ উঠাতে খেতে গিয়ে মস্তকবিহীন নারীর লাশ দেখতে পায়। এই সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। সিআইডি ক্রাইম সিন দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। শনিবার চতরা ইউনিয়নের কট্ট নদীর তীরে পাকার মাথায় টুংরাদহ এলাকা থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে বড়বন্দপাড়া গ্রামের মুনসুর আলী মন্ডলের ছেলে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আতিকুল ইসলামের ফাঁসির দাবি করেছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক। ফাঁসি দেওয়া উচিত, রাখা চলবে না। মারলে তার মা মারলে কি করলে রাখা যায় এই দুনিয়ার? কিছু করে ভয়ে কাউকে কিছু বলতে পারে নাই। হ্যাঁ, সন্ত্রাসী, নির্যাতনকারী, নিপীড়নকারী কোনো ব্যক্তির সমাজে স্থান নাই। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোপরি এর ফাঁসি এলাকাবাসী দেখতে চাই। নিউজ ডেস্ক, ABN 24।